হাই, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল দেখো সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু এখানে বসে পড়েছি রান্নার জোগাড়যন্ত্র করতে। মা গেছে বাজারে মাছ আনতে আর বলেছে আমাকে এখানে সবজিগুলো কেটে ধুতে আর কি। ওর কারণে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি। আর প্রচুর যেহেতু গরম পড়ছে, গরমে কিছু ভালো লাগছে না আর কি, কি বলবো। আর আমাদের বটির একটা কয়রা ভেঙে গেছে, ওর কারণে বারবার বেরিয়ে যাচ্ছে। এত বিরক্ত লাগছিল না, কি বলবো। আর আমি তাড়াতাড়ি করে সমস্ত সবজিগুলো কাটছি। দেখো আজকে এই সমস্ত সবজি দিয়ে আর কি 4-5 রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, আর ডাল হবে আর কি। যেহেতু এখন প্রচুর গরম, ওর কারণে মাকে বলেছি আর কিছু না রান্না করো, কিন্তু ডালটা কিন্তু থোবা। এখন এই গরমে না রিচ খাবার খেলেই পেটটা খারাপ করে, ওর কারণে বলেছি পাতলা মুসুরির টক ডাল করতে আর কি। বেশ ভালো লাগে তাহলে খেতে। তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যে। আমাদের এদিকে প্রচুর গরম, আর শুনছি তো 45 ডিগ্রির উপরে যাবে গরম আমাদের এই 35 ডিগ্রি, তাই এরকম অবস্থা। আর যদি 45 ডিগ্রির উপরে যায় তাহলে যে আমাদের কি অবস্থা হবে সেটা তো ভাবলেই কান্না পাচ্ছে। তো কি বলবো, যারা বড়লোক তাদের তো কোনো ব্যাপার না, কারণ তাদের ঘরে এসি কুলার সবসময় চলে, অসুবিধা হয় না। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা যারা আছে, তারপরে আমাদের থেকেও যারা মধ্যবিত্ত, তাদের তো আরও বেশি কষ্ট, কি বলবো। প্রচুর গরম, এই গরমে যে কী অবস্থা হবে সবার মানে ভাবাই যায় না আর কি। আর সকালবেলা স্নান করলে না বেশ ভালো লাগে, শরীরটাও ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে। আর যেহেতু আমার শরীরটা ভালো না কদিন ধরেই আর কি, আর 2 দিন ধরে তো আরও বেশি খারাপ আর কি। আর এই গরমে কি বলবো, মেয়ে হওয়া যে কত কষ্টের, শুরু যারা মেয়েরা আছে তারাই জানবে যে মেয়েদের যে কত জ্বালা থাকে আর কি। তো এইদিকে দেখো বিকেল হয়ে গেল, আর আমার মনে নেই যে আমি ভিডিও করছিলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো, ওর জন্য ভাবলাম যে চলো মনে যখন পড়ছে কিছু ক্লিপ তুলে রাখি, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমার ভাই দেখো বিকেলবেলা বদমাইশি করছে, পড়তে যাবে না তাই, ঠিক আছে। আমাকে বলছে তুই মাকে বল যে আমি পড়তে যাব না, আমি তোর সাথে এতক্ষণ খেলা করেছি, তুই মাকে বল আমি পড়তে যাব না আজকে। আমাকে ব্ল্যাকমেল করছে। দেখো আমার চার্জারটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে জানলা দিয়ে ফেলে দিচ্ছে। আমি বলছি দাঁড়া, আমি আমার বাবাকে ডাকছি। বাবা ছিল বাড়িতে, সেই মুহূর্তে যেই ডাক দিয়েছি দৌড় মেরে চলে এসছে। আমি বলছি কী বলবো বল, এদিকে আয়। তারপরে বলছি তুই মাকে বল যে আজকে আমি পড়তে যাবো না, কালকে তাড়াতাড়ি পড়তে চলে যাবো। আমি বলছি তুই তো রোজ দিনই এরকম বলিস আর পড়তে যেতে চাস না একদমই, প্রচুর দুষ্টুমি করে, যাওয়া না একটু পড়াশোনা করতে চায় না, কী যে হবে এর কে জানে। আর দেখো ওখানে কাগজগুলো ভরেছে বোতলের ভেতরে, ওর ভেতরে আগুন ধরাচ্ছে, কী বদমাইশি করে দেখো, তোমরাই দেখতে পারছো সামনাসামনি। ওর জন্য ওকে দুবেলা পড়তে দেওয়া হয়েছে যাতে ও একটু শান্ত থাকে, আর আমরাও মানে একটু শান্ত থাকতে পারি ওর জন্য। অতিষ্ঠ করে দেয় আর কি। তো তারপরেও খেলতে গেছিলো, দেখো মা ডেকে নিয়ে এসছে, হ্যাঁ 1 ঘন্টা পরে উড়ে কান্না করছে আমি পড়তে যাব না, ঠিক আছে। আর বারবার আমার দিকে তাকাচ্ছে আর বলছে বল তুই বল, ওই দেখো বলছে তুই বল, ঠিক আছে। তারপরে আমি মাকে বললাম ঠিক আছে মা ছেড়ে দাও, যেতে হবে না। আমার মা বলছে আমি জানি না, তোর পড়াশোনা করতে হবে না, তুই যা, চলে যা এখান থেকে। আর দেখো পুরো গড়াগড়ি খাচ্ছিলো কাঁদতে। তো তারপরে মা চলে গেছিলো বাজারে, একটু দরকার ছিল রাত্রেবেলা, তাই এখন 9:45 মতো বাজে। আমি কিন্তু ভাত তরকারি সব গরম করে আসলাম। আর তাই সবাইকে, আর আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা ফলো করে দিও। বাই, আজকে ভিডিওটা ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক